নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার ২ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের রূপগঞ্জ থানা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়। তারাবো পৌর তরুণ দলের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং রূপগঞ্জ থানা তরুণ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা তরুণ দলের সভাপতি মোহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে তারাবো পৌর কৃষক দলের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন, তারাবো পৌর সহসভাপতি মোবারক হোসেন, তারাবো পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, ২ নং ওয়ার্ড তরুণ দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল আলম সিরাজি মুকুল, ১ নং ওয়ার্ড তরুণ দলের সভাপতি নজরুল ইসলাম সহ বিএনপি ও তরুণ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য বলেন, আমরা বিএনপিকে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি, যার জন্য আজকে আমরা এই দলের জন্য যান জীবন দিয়ে এই মিলাদ মহফিল করতেছি। কিন্তু এমনও দিন গেছে 16 বছর আমরা এই মিলাদ মহফিল তো দূরের কথা করোনা আমি নিতে পারি নাই, এবং আমরা ভয়ে ভয়ে থাকতে হয়েছে। কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মনির সাহেব, আমরা ওনার পিছনে আছি, থাকবো, বিগত দিনও ছিলাম, যাতে করে উনি আমাদেরকে ভালোভাবে পরিচালনা করতে পারে। ওই দিকে লক্ষ্য করে আমরা চলাফেরা করব। আমার পূর্বের বক্তা যে কথাগুলি বলে গেছে যে আমরা এর বদনাম কই, ফেসবুকে হের লগে ছবি অ্যাড করি, হের লগে হের ছবি অ্যাড করি, এগুলি আমাকে বন্ধ করতে হবে। কারণ বিগত দিনে যদি আমরা এরকম ভাবে করতে থাকি, যেমন আমার পূর্বের বক্তা বলে গেছে যে ওই বিএনপির লোকের নামে মামলা করে, এতে করে দেখা যায় আমাদের দলের ক্ষতি হইতেছে। এই ক্ষতি যেন না হয়, ওইভাবে আমরা সবাই চলাফেরা করবো। 5ই আগস্টের পরে একটা পরিচয় দেন, বিএনপির নাম মানে চাঁদাবাজি এবং বিশেষ করে মামলার একটা বাণিজ্য করেন। এই বিশেষ করে অনেক থানাই আছে, এর মধ্যে আমাদের রূপগঞ্জ আছে। আমার বক্তব্য, আমার মেসেজটা হলো এরকমের, যারা এই মামলার বাণিজ্য এবং বিএনপির নাম ভাঙে চাঁদাবাজি করেন, তারা কিন্তু বিএনপির কোনো অংশগ্রহণ করতে পারেন না। কারণ হলো তারা এই নিয়ে ব্যস্ত থাকেন, দলের স্বার্থে তারা কোনো কাজ করতে পারতেছেন না। অতএব আমরা এইটার থেকে দূরে থাকবো। আমাদের বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বর্তমান সরকার যাতে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেয়, সেই প্রত্যাশায় এবং আমরা যারা 1 নং 2 নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন তরুণ দল সহ যারা আছি, বড় ভাইদের নির্দেশনা প্লাস আমরা একত্রে মিলেমিশে সকলকে নিয়ে এমন একটা সংগঠন করবো যাতে আমাদের কোনো দুর্নাম না হয়, কারোর সাথে কোনো দুঃসম্পর্ক, খারাপ সম্পর্ক করবো না, কারোর সাথে কোনো বেয়াদবি করবো না। আমরা আমাদের যার সংগঠন, আলমিন ভাই আছে তরুণ দলের কেন্দ্রীয় নেতা, উনি কত বড় নেতা হয়েছে এটা আমরা বুঝতে পারি না। কেন্দ্রীয় নেতা আমগো রূপগঞ্জ থানায় আছে কাজী মনির সাহেব, আসন দল থেকে আলমিন ভাই কেন্দ্রীয় দলের সহসভাপতি হয়েছে, এই জন্য আলমিন ভাইয়ের ধন্যবাদ। পাশাপাশি আলমিন ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা যে আলমিন ভাই আমাদেরকে সাথে নিয়ে সুন্দরভাবে উনি রাজনীতি করবো। আমরা আরও যারা আছে সবাইকে নিয়ে সুন্দর একটা সমাজ গঠন করবো এবং গন্তব্যকে সুন্দরভাবে আমরা সবাই পরিচালনা করবো। পরে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে এতিম, অসহায়, দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। মাহমুদ হাসান, নিউজ আর।